বাংলার সব ক্রিকেট সংগঠিত করে এবং এই ধরনের টুর্নামেন্ট কতটা কার্যকরী হচ্ছে? দেখো আমি মানুষকে অভিনন্দন জানাবো। ও তো ভারতীয় দলের প্রাক্তন তারকা, ক্রিকেটের প্রতি ওর ভালোবাসা সব থেকে বেশি। তো আমি যেটা বলছিলাম যে আমরা সব জায়গায় তো এমএলএ কাপ ফুটবলকে ঘিরে হয়, এখানে তো আমরা দেখছি এমএলএ কাপ ক্রিকেটকে ঘিরে হচ্ছে, যেহেতু ক্রিকেট থেকেই ওর উঠে আসা। আজকে মনোজ তিওয়ারি হয়েছে ক্রিকেটের জন্য। ভাই ওর কাছে আমি একটা আবেদন করেছি, আমি এক বছর ধরে আইএফের কাছে ফুটবলেও আবেদন করছি যে বাংলার ছেলেদের নিয়ে খেলতে হবে, তাহলেই আজকে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হলে আজকে যে গর্ব হয়েছে আমরা ভারত সেরা হয়েছি, বাংলার ছেলেদের সংখ্যা আরও বাড়াতে হবে। আমি মনোজকেও অনুরোধ করছি, প্রচুর প্রতিভা আছে, যেসব শট দেখছি এসব শট তো মানে ভারতীয় ক্রিকেটেও দেখা যায় না। একটা অফ স্ট্যাম্পের বাইরের বলকে যেভাবে চামচের মধ্যে তুলে দিল, এইসব শট তো এখানে দেখা যায়। প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে বাংলার ছেলেদের। মনোজকে বলবো, এতদিন তুমি খেলেছো, অধিনায়কত্ব করেছো, এবার কোচিং করে বাংলার দায়িত্ব নাও এবং দিয়ে বাংলাকে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন করো, বাংলাকে ভারত সেরা করো। হাওড়াতে তো একটা খেল সিটি তৈরি হচ্ছে, মুখ্যমন্ত্রীর একটা স্বপ্নের প্রজেক্ট, এটা কবে থেকে পুরোপুরি কার্যকরী হবে? এটা আগে আমরা মাঝখানে একটা মিটিং করে আমরা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনকে দিয়েছিলাম। পরে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন না, এটা হিটকোই দেখবে, ফলে এটা হিটকো তার উত্তর দিতে পারবে, এটা আমার কাছে সঠিক। আচ্ছা, আজকে তো একটা